পীরের দরবারে সেই খাবার না। কয়টা দিন আগে দেখতেছিলাম মেজো ভাইজান বয়ান দিতেছেন, বললেন আমার বাবা আব্বা হুজুর ৩৫ বছর আম গাছতলায় এনায়তপুর কাটাইলেন। কি ঠিক কিনা? এই জামানার মালি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি এমনি বিশ্বলি হন নাই, ধৈর্য তিনার মধ্যে আছে না নাই? আর জোরে কতটুকুন ধৈর্য, কেমন ধৈর্য? আপনারা অনেকবার ওয়াজ শুনেছেন, কেমন পীর ভাগ্য গুণে পাইলাম। আমার নবীর বয়স ৮ বৎসর। কি নাম? কি বয়স? কত বয়স? ৮ বৎসর বয়স। কত? আমরা পীরের দরবারে যাই, পীরের দরবারে আমরা যাই রে বাবা পীরকে পাওয়ার জন্য। আর পীর এসে সন্তানদেরকে চেয়ে নিয়ে যায়, এটা আলাদা সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? নবীজির জন্মস্থান কোথায়? পাকুড়িয়া, শেরপুর পাকুড়িয়া গ্রামে আসলেন দাদুজান, ডাক দিলেন জমিদার। কে জমিদার? ডাকেন। আল্লাহর ওলিরা চোখ বুঝলে দেখতে পায় কি পায় না? বন্ধুগণ, আমার পীর ও মুর্শিদ দরদি বাবার আব্বাজানকে দাওয়াত দিলেন। আসলেন, একে বললেন দাদুজান বলে দিলেন বাবা আপনার বাড়িতে আমি একটু মেহমানদারি হব। নিজেই দাওয়াত নিলেন। উদ্দেশ্য ছিল কি? মাওলার হুকুম, সন্তান দুইটাকে এনায়েতপুর নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আসলেন, দাওয়াত দিলেন, জমিদার দাওয়াত দিলেন। আসেন। আসার সাথে সাথে বললেন আপনার না 2টা ছেলে আছে? জি বাবা। আমার সামনে আনেন। আপনার সাথে সাথে বললেন বাবা আমি এসেছি আপনার 2টা সন্তানকে নেওয়ার জন্যে। সন্তান বাবা যেমন সন্তান তেমন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার পীর ও মুর্শিদ 8 বৎসর বয়স। কয় বৎসর? মাত্র 8 বৎসর বয়স। তখনও নামাজ ফরজ হয় নাই। 12 বৎসর পরে নামাজ না পড়লে গুনাহ হয়, ফরজ হয়ে যায়। বাবা আমার পীরকে লয়া, দুনো ভাইকে লয়া, জনাব আলতাফ হুসাইন আর আমার পীরের নাম আপনারা জানেন হাসমতুল্লাহ, দুজনকে দাদুজান এনায়েত করে নিয়ে আসলেন। এইবার শুরু হলো ধৈর্যের পরীক্ষা। আছে না নাই? বন্ধুগণ, পীরের দরবার আসলেন বাবা জমিদার। কত বড় জমিদার! বিকালবেলা রাজকীয় পোশাক পরায়া হাতির পৃষ্ঠে চড়ায় দিতেন আমার পীরকে। দোনো ভাইকে হাতিতে ঘোরা আবার বাড়িতে নিয়ে আসতেন। এই জমিদারের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা, পীরের দরবারে সেই খাবার না। কয়টা দিন আগে দেখতেছিলাম মেজো ভাইজান বয়ান দিতেছেন, বললেন আমার বাবা আব্বা হুজুর ৩৫ বছর আম গাছতলায় এনায়তপুর কাটাইলেন। কি ঠিক কিনা? আর আমরা দেখি কোন বিল্ডিংটা ভালো আছে দরবারে ওখানে যাব। যত লিডার বড় তার এসিটাও তত বড়। এরকম আছে নি? কিন্তু না বাবা, পীরের দরবারে যিনি লিডারি করেন বেশি, তার কষ্ট বেশি করা লাগে, তার বেশি দৌড়, তার খানা নাই, তার বসা নাই, তার বিছনা নাই দরবারে। কথা বলেন ঠিক কিনা? যাই আমরা নিয়ামতের জন্য। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার পীর ও মুর্শিদ 35 বছর নিরলস অবস্থা বেড়াইলেন, পীরের দরবারে থাকলেন। কয়টি বৎসর? 8 বৎসর থেকে 35 বৎসর। এই 35 বৎসর পীরের সামনে থাকলে ওই সময় কোনো ফায়সা কথা বলা যায়? কথা বলেন।
এই মাহফিলের মধ্যে কোনো কথা আপনারা বলতে পারছেননি, কোনো ফায়সা চলতেছে। এই মাহফিলের মধ্যে যদি না করা যায়, আপন পীরের সামনে কোনো সময়ের জন্য চোখের পলক অন্যদিকে চলে না, জবান দিয়ে উচ্চ কণ্ঠে কথা বলা যায় না, ফায়সা কথা বলা যায় না। আমি বলবো পৃথিবীর জমিনে আমার পীরের মতো একজন পীর আমার সামনে আনো, দেখি একটু পরীক্ষা করে দেখি কত সময় টিকতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনে কিছু নিবেন না, তাম পৃথিবীর সব আল্লাহর ওলিরা আমাদের মাথার উপর মাথার তাজ। তাম পৃথিবীর সমস্ত ওলিদেরকে আমরা ভালোবাসি, মহাব্বত করি, মাথার তাজ মনে করি, ছোট্ট মনে করি না। কিন্তু বুঝানোর জন্য বলতেছি বাবারা, বুঝানোর জন্য বলতেছি, 8 রশির পীর কেন বিশ্ব ওলি হলেন, এটা নির্বাচন করে হয় না। কথা বলেন ঠিক কিনা? ভোট দিয়ে বানাইছিনি আমরা? ভোটাভুটি হয়েছে নি? না না বাবা, ভোটাভুটি হয় নাই, এটা হয়েছে লৌহে মাহফুজে। ভোটাভুটি ওই জায়গা হয়েছে বাবা, ওই জায়গা সমস্ত অলিরা ভোট দিয়েছেন, ওইখানে লৌহে মাহফুজে ভোট দিয়ে আমার পীরকে সমস্ত পীরেরা বিশ্ব অলি খেলাফত দিয়েছেন লৌহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? বুঝাই দিয়ে যায় একটু বাবারা, চিন্তা করবেন না, অন্যদিকে ঘোরাইবেন না। বয়স 8 থেকে 35 বছর পর্যন্ত তিনি পীরের দরবারে পীরের সামনে থাকলেন, জীবনে কোনোদিন জবান দিয়ে একটা খারাপ কথা বলার সুযোগ পান নাই। কথা বলেন, পাইছেন? জীবনে কোনোদিন 35 বছরের মধ্যে কোনোদিন একা নামাজ পড়েন নাই। কথা কয় না, কথা কয় না। নামাজ পড়েন না আপনারা? নামাজের কথা বললে কষ্ট নেই? হ্যাঁ, কথা বলেন বন্ধুগণ। আমার পীর 8 বছর বয়সে গিয়েছিলেন এনায়েতপুরে, আর 35 বছর ওখানে ছিলেন। এই 35 বছরের মধ্যে একটা ওয়াক্ত নামাজ একা একা পড়েন নাই। কাজা তো দূরের কথা, কাজা তো দূরের কথা, একটা ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়েন নাই। আসেন কিনা, সামনে আসেন। বাংলাদেশে না, ওয়ার্ল্ডের মধ্যে বলতেছি, গোটা পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি আছেন দেখান, যেই বয়সের মধ্যে জীবনে কোনোদিন কাজালেন না, জবান দিয়ে খারাপ কথা বললেন না। ফাঁকা থাকলে হয়তো বলতে পারতেন, বলার সুযোগ পান নাই। ঠিক কিনা বন্ধুগণ? পীরের নির্দেশে, এনায়েতপুরে দাদুজানের নির্দেশে ডাক্তার জমিন বাবা আজকে ধন্য। যেই জায়গাটাই হিন্দুদের পূজার সময় মুসলমানদের চান্দা দেয়া লাগে, ঈদের নামাজ নাই, গরু কুরবানি করলে বাংলাদেশ ত্যাগ করা লাগে, পূজার পাড়া এলাকায় দাদুজান ইসলাম ফুটানোর জন্য আমার পীরকে পাঠাইলেন। ঈদুল আজহায় 3 জনকে লয়া নামাজ পড়ার পরে দেখলেন মুসলমানগুলি লাঙল জোয়াল লইয়া মাঠে যায়, তারা ঈদ কিটা বোঝে না, বুঝতেও দেয় না। ওই রাজারা রাজারা, কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? ওইখান থেকে শুরু, 8 রশি জমিনে আমার নবীর আসলেন, জামাত শুরু করলেন। ঈদের জামাত 3 জন লইয়া জামাত শুরু করলেন। বিগত বাবারা 52 বছর একাধারে বিশ্ব জাকের মঞ্জিল বাহিরে তিনি আসলেন না। কোথায় আসলেন না? এর জন্য বাংলার জমিনের অসংখ্য আলেম বাবারা, পীর সাহেব বাবারা আমার পীরকে বন্ড খেলাফত দিয়েছে। 8 রশির পীর বাইরে আসে না কেন? এই জন্য আসে না, সে জিন হাসিল করে
বেঁধে রাখছে, জাদু করে রাখছে। আট্টশির পীর বাইরে আসলে বাবা ওই জায়গা তারে বাঁচতে পারবে না, তাকে জিনে আশ্রয় মেরে ফেলবে। কথা বলেন ঠিক কি না? আসলে হাকিকত কি বাবা? তিনি বাইরে আসলে তিনাকে জামাতে নামাজ পড়া হতো না, গাড়ির মধ্যে একা একা পড়া লাগতো, কাজা হয়ে যেত। এই জন্য আল্লাহ তেনারে বাইরে আসার হুকুম দেন নাই, তিনি বাইরে আসতে পারেন না। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে 52টি বছর কাটাইলেন। সুতরাং সারা জীবন 90 বছর বয়স আমার পীরের, এই 90 বছরের মধ্যে একটা ওয়াক্ত নামাজ একা পড়েন নাই, কোনোদিন কাজা হয় নাই। সারা জীবন তিনি জামাতে নামাজ আদায় করলেন। একটা কারণ দেখাই যায়, পৃথিবীর জমিনে কোন ব্যক্তি আছেন সারা জীবন জামাতে নামাজ পড়ছে? কথা বলেন ঠিক কি না? সেই পীরের দরবারের মুরিদ হয়ে যদি নামাজ না পড়ি, ওটা কি মুরিদ? এক কথা বলে না। ওই পীরের দরবারে মুরিদ হয়ে যদি নামাজ না পড়ি, আমি বড় নেতা, ওখানে বসে আছি, মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছে সব মানুষ, আর আমি বসে বসে আড্ডা দিচ্ছি, এতে পীর সাহেবের বিরাট সম্মান বাড়ে। কে? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমি আবার কাউকে ছাড় দিতে আসিনি বাজান, আমাকে কবরে যেতে হবে, ধরবে আমাকে। কি কাজে নিচ্ছিল? ভালো পোশাক, ভালো জায়গায় বসতে দিছিল, সুন্দর সুন্দর খানা খাওয়াইছে। এই কথাগুলি বলিস না কেন? বলবে তখন আলতাফ ভাই বলে দিবে যে ডাকি আনেন রাখালি রে, ওরে আগে জাহান্নামে পাঠাবো, তারপর আমি যাব, যাতে আমাকে ধরতে না পারে। আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি বাবা, পড়েন পড়েন, না পড়েন না পড়েন, আজান দেওয়ার দরকার, আমি আজান দিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু দেখাই দিচ্ছে আমার পীর, এমন পীরের কাছে বায়াত আমরা, যিনি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ছেন। যদি বলেন 88 থেকে ইনায়ত ঢাকায় ইন্তেকাল করছেন, তিনি 88 থেকে ঢাকায় যখন অবস্থান করেছিলেন, আগার গায়ে লক্ষ লক্ষ মানুষ জামাতে দাঁড়াইছিলেন নামাজে। ঠিক কিনা? ঠিক না? এরপরে ইনায়তপুর গেছেন, হেলিকপ্টারে প্রক্রিয়া গেছেন, সমস্ত জায়গায় হেলিকপ্টারে গেছেন, এমন একটা কায়দায় গেছেন ওখান থেকে ওখানে যে জামাতে নামাজ পড়ছেন। জীবনে কোনোদিন তিনি জামাত তরক করেন না। সেই পীরের দরবার, সেই পীরের দরবারের মুরিদ। পায়ে হাত রেখে বলছি বাবা, আপনাদের চাকের ভাইদের পায়ে হাত রেখে বলছি, সাবধান হয়ে যান। এমন পীরের মুরিদ হয়ে যদি নামাজ পড়তে ভালো না লাগে, দরবারে যাবেন না, খবরদার ওই দরবারে যাবেন না, প্রয়োজন নেই আপনাকে দরবারে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ অনুরোধ করে গেলাম পড়তে হবে। আল্লাহ তৌফিক দেন, সকলে বলেন আমিন। একখানা আয়াতের তাফসীর শেষ করতে পারি না, 3টা আয়াত আমি এখানে তেলাওয়াত করছি বাবা। এটার তাফসীর 3 রাত করলেও শেষ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কেমন পীর, কেমন নবী ভাগ্য করে পাইলাম, নবী চেনা লাগবে কিনা? আরো জোরে বলেন। কখন চিনতে হবে? কবরে যে চেনা যাবে। দুনিয়ায় চিনতে হলে কি লাগবে? বাবার আগে পীর চেনো, পীর ধরো, পীরের কদমে আগে নিসার হও। পীর যদি মুরিদ হিসেবে কবুল করেন, ফানা পীর শেখ দরজায় যদি হাসিল হওয়া যায়, ফানা পীর রাসূলের মাকাম অতি সহজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ছোট্ট 3 আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটা আয়াত এখনো শেষ করতে পারি নাই। 3টা আয়াত শেষ করব না। জানি এলাকার মানুষ কষ্ট করে, অনেক খেদমত করেন, বেশি রাত করব না, উঠে যাব আপনাদেরকে নিয়ে, বেশি সময় নিব না। একটু বলে যায়, কোরআনে আমার আল্লাহ জিকিরের কথা বলছে কিনা? পড়েন বিসমিল্লাহির রাহমানির ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা
কথা? আয়াতে কারিমার মধ্যে আল্লাহ হুকুম করলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আর আমি তোমাদেরকেও স্মরণ করব। তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো, আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে না। জোরে বলতে হবে, এটা কার কথা? আল্লাহ বলেন আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো বান্দা, আমি তোমাদের ডাকবো। ঠিক কিনা? তাহলে এই ডাক এখন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকার প্রান্তি বাবাদের কাছে আছে, অন্য কোন জায়গায় জিকির বর্তমান নাই। আছে বন্ধুগণ? শুধু তাই না, কম কম নয় বেশি বেশি। আল্লাহর জিকির কম কম না বেশি বেশি? জোরে বলে না, সবাই বলে না। দলিল দিতেছি, রাখালি দলিল ছাড়া কথা বলে না। রাখালি কথাগুলি রেকর্ড হয়ে যায়, রাখালি মইরে যাবে কিন্তু রাখালির কথা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাগিয়ে যাওয়ার আমার কোনো জায়গা নাই, কথা রেকর্ডিং হয়। আল্লাহর জিকির কম কম না বেশি বেশি? জোরে বলতে হবে। পড়ুন বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কার কথা? হে ইমানদারেরা, বেঈমানদেরকে বলে না জিকির করতে আমার আল্লাহ। কথা কয় না? ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ইমানদারেরা তুমি হে ইমানদারেরা তোমরা আমাকে, আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো, জিকির করো। আল্লাহর জিকির করলেন ইমানদাররা বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকতে থাকো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কম কম না বেশি বেশি? কারা ডাকবে? ইমানদাররা ডাকবে। বেঈমান মুনাফিকদের জন্য জিকির না, তারা বেশি সময় জিকির করতে পারে না। মুনাফিক যারা, মুশরিক যারা, বেঈমান যারা, জিকিরের মজলিসে তারা থাকতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? জিকির দাঁড়ায় করা যাবে, বসে করা যাবে, শুয়ে করা যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাজাবাতিন সুবহানাকা ফাকিনা আযাবান নার। কার কথা? প্রকৃত বুদ্ধিমান ওই সকল ব্যক্তি যারা আমি আল্লাহর জিকির দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় আমি আল্লাহর জিকির করতে থাকে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, এরা হলো আল্লাহর দরবারে প্রকৃত বুদ্ধিমান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিকিরের দলিল বহুত আছে, ঠিক কিনা? কষ্ট হয় বন্ধুগণ? আসেন আমার পরের বড় বাবাজিরা, জিকির সম্পর্কে আমরা জানলাম বেশি বেশি করতে হবে। আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দাদেরকে ডাকে, কোরআন থেকে জানলাম। আবার কোরআন থেকে জানলাম আমার আল্লাহর জিকির দাঁড়ানো অবস্থায় করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়। নবী হাদিসে প্রমাণ বললেন
আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন, তোমরা এমন ভাবে জিকির করো উম্মত, তোমাদের জিকির দেখে ফাসিক যারা, মুনাফিক যারা তোমাদেরকে পাগল বলবে। যতই পাগল বলুক না কেন, জিকির থেকে যেন উদাসীন না হয়। ঠিক কি বন্ধুগণ? কেন জিকির করবেন? কিসের জন্য জিকির করবেন? আল্লাহকে চিনতে হবে বাবা। মুর্শিদের কদমে যাইয়া, মুর্শিদের কদম ছাড়া বাবা কিন্তু এই জিকিরের ফয়েজ পাওয়া যায় না, এই জিকির চেনা যায় না। জিকির করতে হলে মুর্শিদে কামালের কাছে যাওয়া লাগবে কিনা? পীর তো কোরআনে নাই, আসেনি? হ্যাঁ, পীর কোরআনে নাই। এক শ্রেণীর মুনাফিকরা তারা মাইকে ওপেনে বলে যায় পীর বলতে কোরআনে নাই। আসলে সত্য কথা বলে তারা, কিন্তু তাদের মনের মধ্যে মুনাফিকি। মনের মধ্যে কি? পীর ভাষাটা তারা উল্লেখ করে দেয় না। কোরআনের ভাষা তো ফার্সি না, কোরআনের ভাষা কি? সবাই বলেন কি? তো এখানে পীর ভাষা হলো ফার্সি। নামাজ কোরআন আছে নাকি? সালাত কত জায়গা? 82 জায়গায় আছে সালাত ফার্সি। নামাজ রোজা কোরআন আছে নাই? সিয়াম সিয়ামু, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা বলে যায় এক ঢালাই ভাবে যে পীর বলতে কোরআনে নাই। জনগণ টপ টপ করে গিলে খেয়ে ফেলছে যে পীর তো নাই, ওটা ধরা যাবে না। ঠিক কিনা? এই যে কথার জন্য যারা ধরল না, ওই আলেম বুকে সরষের তেল লাগায় কবরে যাইবা, মালিক ফেরেশতার বাড়ি একটাও রিহাই হবে না। কথা বলেন বন্ধুগণ। কোথায় পাইছেন এই কিতাবগুলি? একটু সময় খেয়াল করে শোনেন। কোথায় পাইলেন? ইমাম বাবা বাবা ছোট্ট একজন ব্যক্তির কিতাব লেখা না। এই কিতাবগুলির মধ্যে আছে পীর বলতে কিছু নাই, ওলি আল্লাহ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, নফল নাই, জিয়ারত নাই। এটা লেখা ছিল প্রথম বয়সে যেই ব্যক্তি, তিনি শেষে কি বলল, কি লিখতে বলে গেল, এই ভেদ তারা ভাঙবে না। এরা মানুষ জাতীয় মুনাফিক। বন্ধুগণ, কষ্ট নিয়েন না। কোন ব্যক্তি যিনাকে পালকিতে চড়ে নিতে হতো, সাধারণ আলেম চান্স পাইতেন না, মুফতি জেন্ডা চান্স পাইতেন না। সাধারণ মুফতির কোনো গান ছিল না। মুফতি আজম জেন্ডা 360 জন ছিল। ইমাম ফখরুদ্দিনকে কাঁধে করবে পালকি টানার জন্যে 360 জন মুফতি আজম ছিল। তাহলে বিশ্বাস চিন্তা করে দেখেন, তাহলে মুফতিটা ওই ইমাম সাহেব কত বড় পাওয়ারফুল। ঠিক কিনা? এই ইমাম সাহেব লেখছিলেন কিতাব প্রথম, মিলাদ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, নফল নাই, জিয়ারত নাই, পীর নাই, মুর্শিদ নাই, কিছু নাই। এইটা পড়ো বাবা। ওর শেষের পাতা উল্টায় দেখো, উনি কোন দিন বাবা কোরআন শুধু পড়ো। কোরআনের হাফেজ হয়েছিল কারবালার ময়দানে হুসাইনের কল্লা কাটার জন্য। 6,000 হাফেজ ছিল তারাও ছিল 30 পারা কোরআনের হাফেজ। তাদের কোরআন ছিল বাবা হলকমের নিচে নামে নাই, কালবে তাদের কোরআন ঢুকে নাই। কালবে যদি কোরআন ঢুকতো, ইমাম হুসাইনের বিপক্ষে তারা দাঁড়াইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কোরআন কখন ভিতরে ঢুকবে এটা আল্লাহ আর তার বন্ধু দরদানের বাদশাহ। নবীর প্রেম যদি হয় রে বাবা, আল্লাহর প্রেম, নবীর প্রেম যদি ঢুকে, তাহলে কোরআন কলবে ঢুকে যায়। ওই ব্যক্তি বেঈমান হতে পারে না। ওই দিন কোন দিন? ইমাম ফখরুদ্দিন রাজি হায় হায় ইমামতি করবেন জুহুরের নামাজ, ইকামত হয়ে যায়, কিন্তু ইমাম সাহেব কোন সময়ের জন্য আল্লাহু আকবার বলেন না। মুক্তদি দাঁড়াইলেন, কিছুক্ষণ পর ঘুরে দাঁড়াইলেন, দেখা যায় জীবনে কোনোদিন চোখে পানি দেখে নাই। আজকে আমাদের ইমাম ফখরুদ্দিনের
চোখে পানি কেন্দে বললেন, ও আমার মুফতি আজমেরা, তোমরা কি বলে দিতে পারো, তোমরা কি আমাকে বলে দিতে পারো এই জামানায় কামেল পীরের সন্ধান কেউ দিতে পারো কিনা? জীবনে পীর দেখতে পারে নাই, আর আজকে বলতেছেন কেন? বাবারা, নামাজ পড়াইবো, কোরআন ওই আয়াত যথেষ্ট বার পড়েছি, কিন্তু ভিতরে ঢোকে নাই। আমার আল্লাহ ঢুকাই দিয়েছেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোর আনফাসের মধ্যে, সিনার মধ্যে, বান্দা তোর সিনার মধ্যে আমি আল্লাহ আছি। কিসের মধ্যে আল্লাহ আছে? আনফাস সিনার মধ্যে আছে। তুই বান্দা দেখিস না কেন? জীবনে এই কথা তুই ইমাম ফখরুদ্দীন শোনেন নাই? আল্লাহ যে আমার আনফাস সিনার মধ্যে আছে, কিন্তু আমি আল্লাহকে দেখি নাই। এত বড় ইমাম মুফতি আজমের আমাকে পালকিটি এখান থেকে ওখানে নিয়ে যায় 360 জন। আমি বড় ইমাম, বড় আলেম, কিন্তু আমি আল্লাহ দেখি নাই। কান্দে রে ইমাম, চোখের পানি ফেলে ফেলে। আল্লাহ জানায় ভয় নাই, চিন্তা নাই। কুরআনুল কারীম সূরা মাইদার 35 নম্বর আয়াত পড়, বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইমানদারেরা, হে ইমানদারেরা, আমি আল্লাহকে যদি পাইতে চাও, মধ্যত্ব ওসিলা অন্বেষণ করো। তাহলে কোরআন বলে দিল, কোন পীর বলে নাই, পাকশির পীর বলেন নাই, ফুরফুরার পীর বলেন নাই, সাতসিনার পীর বলেন নাই, চরমুনার পীর বলেন নাই, আট্টশির পীর বলেন নাই। আল্লাহ বললেন, ইমানদারেরা, যদি তোমরা আমাকে পাইতে চাও, তাহলে মধ্যত্ব ওসিলা অন্বেষণ করো। সেই ওসিলা কে রে বাবা? নবী, আম্বিয়া, ওলি আল্লাহ। বাবা কোথায় যাওয়া পাওয়া যাবে? আল্লাহ বলে দিলেন, ওয়ামান ইয়াদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহ বলে দিলেন, ওলিয়ে কামেলের কদমে যা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর ওই ইমাম ফখরুদ্দীন বললেন, তোমাদের কি জানা আছে? কোন জায়গা বলে দাও, কামেল পীরের কাছে যা লাগবে। আল্লাহকে পাইতে বলে নইরা আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ বলে দিলেন, তোমার আনফাসের মধ্যে, সিনার মধ্যে বলে শেষ করেন নাই। আল্লাহ বলে দিলেন, বান্দা তোর এত নিকট আমি আল্লাহ, তুই কি তা জানো? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কার কথা? আল্লাহ এটাও জানাই দিলেন, ফখরুদ্দীন রে চিন্তা করিস না, তো নিকট আমি আল্লাহ আছি তোর। খালি ফখরুদ্দীনের জন্য আল্লাহ না, আমাদের জন্য আল্লাহ। আমাদের কত নিকটে বাবা, শ্রোতা ভাই বোনেরা শুনে নিন। কোরআন বলে দিয়েছেন, বান্দা তোর এত নিকটে আমি আল্লাহ, তোর জীবন শিরা শাহরগ সব চাইতে নিকটবর্তী রগ, এই শাহরগের চাইতে আমি আল্লাহ তোর নিকটে আসি, আসি, আসি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে এই আল্লাহকে দেখা লাগবে। কেমনে দেখবেন? কি দিয়ে দেখবেন? 4 রঙের মানুষই হয় না। এই 4 রঙের মশলা আল্লাহ দেখতে পারে না। আমার মধ্যে আগুন আছে, আছে না নাই? আপনাদের মধ্যে আগুন আসেনি, পানি আসেনি, বাতাস আসেনি,
মাটি আসেনি। 4 রঙের মশলা আপনার আমার মধ্যে মা বোনেরা শুনেনি। একদিন আপনার আমার আগুন আগুনের সঙ্গে মিশে যাবে। আমার দেহের মধ্যে আপনার দেহের মধ্যে পানি আছে, পানির সঙ্গে মিশে যাবে। আপনার আমার দেহের মধ্যে বাতাস আছে, বাতাস সঙ্গে মিশে যাবে। আপনার আমার দেহের মধ্যে মাটি আছে, মাটি মাটির সঙ্গে মিশে যাবে। এইবার বুঝে নিন মা বোনেরা, বাবারা, নাজিরগঞ্জের এলাকার ভাইয়েরা, ও আমার আলেম ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই বাবা। যারা বলেন পীর মুরিদির প্রয়োজন নাই, বাকি থাকে কোনটি, সেইটার খবর নিছেন নি? বুঝে আসতেছে বন্ধুগণ? আগুন চলে গেল, পানি চলে গেল, বাতাস চলে গেল, মাটি চলে গেল, সব যার যার জায়গায় চলে গেল, বাকি থাকবে কোনটি? এইটাকে চিনতে হবে বাবা। তাহলে ওয়াসিনাকে চিনা যাবে। এই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না, এই হাত দিয়ে আল্লাহর কদম ধরা যায় না, এই পা দিয়ে কোটি 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 বিলিয়ন রাস্তা অতিক্রম করা যায় না। মুরাকাবার বুকা ঘোড়াই চড়ে, মুরাকাবার ঘোড়াই চড়ে মুশাহেদার সড়কে 70,000 পর্দার নিচেই নূরের খেলা খেলতেছে, আমাদের দেখতে সাথ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখতে হলে বাবা মুরাকাবায় ঢুকতে হবে। একা একা মুরাকাবা হয় না। এইটা শিক্ষা নেওয়ার জন্য মুর্শিদে কামেলের কদমে যা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষকে চিনতে যদি হয়, দুনিয়ার কোন হাই স্কুলে পড়লে শুধু হয় না, দুনিয়ার কোন মাদ্রাসায় পড়লে বাবা হয় না, কোন ভার্সিটিতে পড়লে হয় না, মদিনা বিশ্ববিদ্যালয় পড়লে এটা পাওয়া যায় না, ও বাবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গেলে ওটা পাওয়া যায় না, আজহার বিশ্ববিদ্যালয় পড়লে এটা পাওয়া যায় না। এটা পাইতে হলে ওলিয়ে কামেল কামেল পীরের কদমে নিসার হওয়া লাগে। সব কিছু ভুলে আপন পীরের কদমকে ধরা লাগে, তাহলে চিনা যায়, ওয়াসিন দেশের খবর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এটা পাইতে হলে ওই জায়গায় যা লাগবে, যেটা পাওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন 15টি বছর হীরা পর্বত গুহায় একাধার নির্জনে ছিলেন, মুরাকাবায় ছিলেন। আজকে দুনিয়া থেকে মুরাকাবা আপনারা উঠাই দিতে চান না, না না না, পশ্চিম কেন পারবেন না। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ এটা রক্ষা করবে। দুনিয়ার কোনো জনগণের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এ বাবারা, মা বোনেরা, আল্লাহকে পাইতে হলে ওই মানুষ কিনতে হবে। মুর্শিদের কদমে যা লাগবে, ইমাম ফখরুদ্দিনকে বললেন, বাবা আমার এলাকা একজন কামেল ফিরাচ্ছেন, ওই দরবারে কেউ যায় কোনোদিন খালি ফিরে আসে না। কত দূর, পালকিতে যেতে 6 মাস লাগবে। দেরি করো না, পালকি ঘোরাও। আর দেরি নয়, কোথায় সালাত কোনটা পড়বো বাবা? যেই জায়গায় সিজদা দেই ওই জায়গায় তো মিস্টার ইবলিস সিজদা দিয়ে আগেই রাখছে। কথা বলেন ঠিক কিনা? সিজদা দাও বাবা কালবে, মন আর মুখ এক করো, 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 মন আর মুখ এক করো। বাবা নামাজ পড়বো, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই নামাজ যদি পড়তে চান, আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী মিরাজে যাইয়া নামাজ আদায় করলেন, নামাজ নিয়ে আসলেন, আল্লাহর সঙ্গে দিদার লাভ করলেন। আমার নবী বেজার, মনটা মলিন। আল্লাহ বললেন, আজকে বন্ধু মলিন অবস্থায় দিতে পারি না। আপনি কাবার হাতিবে কেঁদেছিলেন, মা মা বাবা বাবা বললেন। আজকে খাদিজাও নাই, সব কিছু ফেলে আজকে আপনি কাঁদতেছিলেন দুঃখী হইয়া। আমি আপনাকে নিয়ে আসছি আমার কাছে। পৃথিবীর কোনো মানুষ নবীকে আমি আনি নাই। আজকে বেজার বলে চলে না, কেন বেজার? আমার নবী কেন্দ্রে বললেন, আল্লাহ উম্মতের দয়ার সাগর, আমি উম্মতকে ভুলতে পারি না গো। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ দেখলাম, কুরসি দেখলাম, লৌহ দেখলাম,
খোদ্দে সিরফা মা বুয়াতে সিরফায় গুপ্ত কুটায় গুপ্ত আলোচনা আমরা করলাম। আল্লাহ, আমার উম্মতগুলি বঞ্চিত, আমার উম্মত আপনাকে দেখতে পাবে না কেমন, এই জন্য আমি মুখটা মলিন অবস্থা যাই। আল্লাহ দেখে বললেন, বন্ধু না না না, আপনাকে আর সে বললেন আমি দেখা করেছি, উম্মতের জন্য পাওয়ার আরো বেশি। আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ প্রত্যেক দিন কমপক্ষে 5 বার দেখা করব। এটা সালাতের মাধ্যমে। এই সালাত হলো বাবা কোন সালাত? সেই সালাত যদি পড়তে হয় লিল্লাহিল ইজ্জাতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আমি আল্লাহ আমার জন্য, ওয়ালির রাসূলি রাসূলদের জন্য, ওয়ালিল মুমিনিনা মুমিনদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু মুনাফিক যারা কোশ্চিন কারা বুঝবে না। মুমিন কারা? মুদে মুমিন কারা? মুদে মুমিন যদি হতে হয় ওই ব্যক্তি মুদে মুমিন হয় বাবা, যেই ব্যক্তির নামাজ আসসালাতু মিরাজুল মুমিনে সিদ্ধ হয়েছে। কোন ব্যক্তি বাবা যখন নামাজে দণ্ডায়মান হয়, এ বাবা এই নামাজ যদি শিখতে হয় মুর্শিদের কদমে যাও, সর্বপ্রথম আমিত্ব বর্জন করো। আমি আমি আমার 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 এই আমার শব্দ নাই, নাফি করে দাও। আমি এত বছরের মুরিদ, আমি এত করেছি, আমি এইটা করি, আমি এইটা করি, আমার এত আছে, এই আমি তো সর্বপ্রথম বর্জন দিয়া মুরিদ হও, কানেকশন লাগাও বাবা। ওই জায়গায় পাওয়া যায় আসসালাতু মিরাজুল মুমিনের নামাজ। আল্লাহ দেখা যায়। আল্লাহ দেখতে হলে কেমন ভাবে নামাজ আল্লাহ দেখা দিতে আসে, এটা দেখতে যদি হয় মুদে মুমিন কারা? সর্বপ্রথম নামাজে যখন দণ্ডায়মান হয় হাকিকতে কাবা হইতে একটি নূরের ধারা অবিরাম পড়তে থাকবে। হাকিকতে সালাত হইতে আর একটি নূর আসবে, নামাজ ওলার পর আর একটি নূর বাবা হাকিকতে কোরআন হইতে ভিন্ন আর একটি নূর আসবে। নূরের সাগরে আরে সারেক হাবি ডুবি খাইবে, কিছু নাই, সব নাফি সব নাফি সব নাফি সব নাফি করে দিবে। এই সময় সব চোখে ডুব দিয়া আল্লাহ প্রদত্ত জ্ঞানের মধ্যে ডুব দিয়া সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা চলে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোন দিন হবে বাবা? এটা হয় না বলে নামাজ বাদ দিবেননি। কবুল করার মালিককে, হুকুম কার? 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম কার? পড়তেই হবে, কোনো মাপ নাই আছে নাকি? কোনো মাপ আছে নাকি? কিন্তু মওলা পাওয়ার জন্যে সাবজেক্টটা বাবা আলাদা। মওলাকে এখান থেকে চিনতে হবে। মওলা খামাখা বলে নেই তোর জীবন শিরা শাহরক, এই এর থেকে আমি নিকট আছি। এটা সিরাত কোন রাস্তা? সেই রাস্তাটা আপনাদেরকে দেখাই দিতে চাই। এই রাস্তা একমাত্র রাস্তা হইল ওয়ালিয়ান মুর্শিদা, পীরে কামেল ছাড়াই রাস্তা কেউ দেখাইতে পারে নাই আর কোনোদিন পারবেও না। কথা বলেন ঠিক কিনা?